আমরা এখন আছি হোটেল স্যান্ড্রোপে। এটি ঠিক ওই চকবাজারের কাছেই, একদমই কাছে। একটা শর্টকাট আছে, এটা দিয়ে গেলে আপনার ক্যাভেন্টার্স মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তো আসুন এই করিডোরটা দিয়ে আজকে এবার আমাদের ঘরটা দেখিয়ে দিই। এখানে সুন্দর একটা সিনারি রাখা দেওয়া আছে। এদিকে একটা রুম আছে, আর আমরা নিয়েছি নন ভিউ রুম, আমাদের 203 নম্বর রুম। এই হলো রুম, ছোট্টর মধ্যে রুমটা বেশ কোজি। আমরা দুজনের জন্য একটা ডাবল বেড নিয়েছি। এর হলো বিছানা, নিট অ্যান্ড ক্লিন আছে। একটা সাইড টেবিল রয়েছে, ওদিকে একটা চেয়ার, না দুটো চেয়ার, একটা টি টেবিল, একটা ড্রেসিং টেবিল, সুন্দর আয়না রয়েছে ড্রেসিং টেবিলের। আর হাই ড্রেসিং টেবিল, আয়নাটা বেশ বড়। এদিকে টিভি রয়েছে, যেটা হয়তো আমরা দেখবো না, আমি তো দেখি না কোনো দিন, আমরা টিভি দেখি না কেউই, ঘুরতে এসে তো আরোই দেখবো না। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই হলো বড় বিছানা, নিট অ্যান্ড ক্লিন বিছানা। এছাড়াও সাইড ল্যাম্প, একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং সিনারি, লাইটগুলো জ্বলে, বাহ সুন্দর ব্যবস্থাপনা খুবই। ওই লাইটটা জ্বলে, বাহ। এই বিছানা, একটা কম্বল, দুটো বালিশ, দুটো বাঁশ বালিশ সব দিয়েছে। আর এই হলো বাথরুম, বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, আর শাওয়ার, কল, কোমোড এবং গিজার রয়েছে। আর এখানে আপনি সবসময় গিজারের ব্যবস্থা পাবেন। অনেক জায়গায় আছে যে শুধু সকালবেলাটুকু গিজার চালায়, কিন্তু এখানে আপনি সবসময় পাবেন গিজারের ব্যবস্থা। এই দিয়ে নিট অ্যান্ড ক্লিন। এই ঘরটার ভাড়া পড়েছে, এই ঘরটার ভাড়া আমাদের পড়েছে এখন ওই 1500 টাকা। সিজনে আসলে এটা প্রায় 2500 থেকে 3000 উঠে যায়। কারণ এর আগে আমরা একবার এই ঘরটায় ছিলাম, তখন আমরা প্রায় সিজন টাইমে বলা যায় ছিল, তখন 2500 টাকা ভাড়া দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু জানুয়ারি মাস, অফ সিজন, শীতকাল, তো এখন ভাড়াটা অনেকটাই কম, 1500 টাকা। তো এই হলো ঘর, উপরে একটা লাইটও রয়েছে। ও আর একটা ভালো জিনিস, এই জানলাটা দেখানো হয়নি, আমরা যেহেতু নন ভিউ নিয়েছি, এই জায়গাটা ব্লক আছে, ভিউ নেই কোনো, তবে জানলা থেকে বাইরের আলো যথেষ্টই আসছে। আর এদিকে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে হালকা। দার্জিলিংয়ে আপনি বাঙালি ঘরোয়া স্টাইলে যদি খাবার চান, তাহলে অবশ্যই বেছে নিন এই মহাকাল রেস্টুরেন্টকে। ঠিক ক্যাভেন্টাস রেস্টুরেন্টের পেছন দিকটাই রয়েছে এই মহাকাল রেস্টুরেন্ট। এখানে আপনি বিভিন্ন বাঙালি খাবার পেয়ে যাবেন। সেদিন দুপুরে আমরা খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম একটি চিকেন থালি, যাতে ছিল ভাত, আলু সেদ্ধ, শুক্তো, মাংস, শাক ভাজা, ডাল, চাটনি এবং দই। মিষ্টিটা কিন্তু 3 দিন পরিবর্তন হয়, এক এক দিন এক এক রকম মিষ্টি আপনাকে দেবে। আর এই থালিটির দাম পড়েছিল মাত্র 200 টাকা। শুধু বাঙালি খাবারই নয়, এখানে চাইনিজ, মোগলাই বিভিন্ন খাবারও পাওয়া যেতে পারে। এই হলো মেনু কার্ড, আপনারা চাইলে পজ করে এর স্ক্রিনশট তুলে নিতে পারেন। একদম ঘরোয়া স্টাইলের বাঙালি খাবার যদি উপভোগ করতে হয়, তাহলে দার্জিলিংয়ে গিয়ে অবশ্যই একবার গিয়ে দেখুন মহাকাল রেস্টুরেন্টে। রাতের মেল অসাধারণ সুন্দর লাগছে দেখতে, এত মানুষজনের ভিড় আর চারিদিকে এত আলো। সত্যি মনে হচ্ছে যেন কোনো একটা সিটিতে, দার্জিলিং তো অবশ্যই সিটি, তবুও মনে হচ্ছে যেন একটা খুব লাউড জায়গায় চলে এসেছি। পাহাড়ের যে জায়গা দেখে মনে হচ্ছে না দার্জিলিং। এখন সময় ঘড়ি বলছে রাত 10টা। দার্জিলিং ম্যাল প্রায় ফাঁকা হয়ে গেছে, এই সামনেটাই দার্জিলিং ম্যাল। আমরা এখন এখান থেকে হাঁটতে হাঁটতে ফিরছি আমাদের হোটেলের দিকে। এই রাস্তাটায় চলে যাচ্ছে ম্যাল থেকে সোজা চকবাজারের দিকে। এই হলো গ্ল্যানারিস, দার্জিলিংয়ের একটা আইকনিক ফটো সেশনের জায়গা। হোপ গ্ল্যানারিস যদিও এখন বন্ধ হয়ে গেছে, তবে লোকের ফটো সেশন এখনও চলছে। এই হলো সেই হোপ, এই হোপ লেখা গ্ল্যানারিসের সামনে, যেখানে লোকজন ফটো তোলার জন্য দাঁড়িয়ে থাকে। দার্জিলিংয়ে প্রথম রাতে ডিনার করতে এখন আমরা আবার মহাকাল রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা ডিম তড়কা, রুটি আর লাচ্ছা পরোটা অর্ডার করে নিয়েছি আজকের জন্য। এই দিয়ে আজকে আমরা ডিনার করছি।
তো এভাবেই কেটে গেল দার্জিলিংয়ে আমাদের প্রথম দিন। এর পরের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি দার্জিলিংয়ের লোকাল কিছু সাইট সিন এবং টয় ট্রেনের গল্প। এর সাথে থাকছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। তো দেখতে হলে সঙ্গে থাকুন।